সব সময় তো রেস্টুরেন্টে গিয়ে গ্রিল চিকেন খাওয়া হয়, তো আজকে আমার হাজব্যান্ড বাসায় হচ্ছে গ্রিল চিকেন বানিয়ে আমাদেরকে খাওয়াবে। আর এটার কারণ হচ্ছে আজকে আমাদেরকে রেস্টুরেন্টে নিয়ে গিয়ে খাওয়ানোর কথা ছিল, কিন্তু অফিসে একটু কাজের চাপ থাকার কারণে সে আসতে পারে নাই। তাই আমাকে কল দিয়ে বলল আমি যেন বাচ্চাদেরকে নিয়ে গিয়ে রেস্টুরেন্টে খাওয়াই নিয়ে আসি। তা আমি বললাম আমি একা যাব না। এরপরে সে বাসায় আসার সময় কিনে নিয়ে আসবে বলছিল, তা আমি বললাম আনার দরকার নাই, আমি বাসায় হচ্ছে সবকিছু রেডি করে রাখবো, তারপর তুমি আসলে দুজনে মিলে বানাবো। তো এই তো সন্ধ্যার পরে আমি সবকিছু রেডি করে রাখতেছিলাম। প্রথমে মুরগি মাংসগুলো ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি, এরপর লবণ এবং লেবু মাখিয়ে হচ্ছে 15-20 মিনিটের জন্য রেখে দিব। আর এদিকে আমি গ্রিলের জন্য মশলাটা রেডি করে নিচ্ছি। 4-5টা কাঁচা মরিচ, একটা পেঁয়াজ, 2-3 কোয়া রসুন এবং 1 ইঞ্চির মতন আদা দিয়ে একটু ব্লেন্ড করে নিয়েছি। 2 টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়া, আধা চা চামচ করে ধনিয়া ও হলুদের গুঁড়া দিয়ে দিলাম, 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া, গ্রিল চিকেন মশলা দিয়ে দিলাম 2 টেবিল চামচ, 1 চা চামচ গোলমরিচের গুঁড়া, আধা কাপ সরিষার তেল, 1 টেবিল চামচ বাদাম বাটা দিয়েছি, এটা না দিলেও কোনো সমস্যা নেই। সয়া সস দিয়ে দিব 1 টেবিল চামচ, টমেটো সস দিয়ে দিব 1 টেবিল চামচ, সবশেষে হচ্ছে টক দই দিয়ে দিব আধা কাপ। অল্প একটু লবণ দিয়েছি, যেহেতু সয়া সস দিয়েছি এবং ম্যারিনেট করার সময় আমি লবণ দিয়েছি, তাই খুব সাবধানে লবণটা দিতে হবে। এখন সবগুলো মশলা আমি ভালো করে একটু ফাটিয়ে নিব। যেহেতু এখানে বিভিন্ন রকম মশলা দেওয়া হয়েছে, তাই মশলার মিশ্রণটা যেন একটু মসৃণ হয়, সেজন্য আমি একটু হ্যান্ড ব্লেন্ডার দিয়ে একটু ব্লেন্ড করে নিচ্ছি। আপনারা চাইলে এটা চামচের সাহায্য করতে পারবেন। মশলাটা রেডি হয়ে গেছে, এখন আমি চিকেনের সাথে হচ্ছে ভালো করে মশলাগুলো মাখিয়ে নিব। এই কাজটা কিন্তু হাত দিয়ে করতে হবে, চামচ দিয়ে করলে হবে না। তো এই তো আমি হাত দিয়ে ভালো করে ডলে ডলে মাংসের মধ্যে মশলাগুলো দিয়ে দিচ্ছিলাম। অল্প অল্প করে আমি 2-3 ধাপে হচ্ছে মশলাটা মেশাচ্ছি। অনেকক্ষণ ধরে আমি মশলাগুলো মাখিয়ে মাংসটা ম্যারিনেট করে এখন ঢাকনা দিয়ে রেখে দিব 2-3 ঘন্টার জন্য। প্রায় 3 ঘন্টা পরে এখন আমি চলে আসলাম গ্রিল করার জন্য। প্রথমে আমি গ্রিল স্ট্যান্ডগুলোতে একটু তেল ব্রাশ করে দিচ্ছি, এরপর হচ্ছে মাংসগুলো ভালো করে আমি নেড়ে ছেড়ে উল্টে পাল্টে দিচ্ছি, আবার একটু মশলাটা যেন গায়ে ঢুকে ভালো করে। তো এখন হচ্ছে আমরা ওভেনে দিয়ে দিব। তো আমার হাজব্যান্ড হচ্ছে ওভেনটা সেটিং করতেছিল, প্রথমে 10 মিনিট ফ্রি হিট করে নিচ্ছিল সে। এর মধ্যে বাবা ছেলে দুজনে যুদ্ধ শুরু হয়ে গেছে ওভেন নিয়ে। আয়ানের বাবা ওভেন চালু করলে আয়ান গিয়ে বন্ধ করে দেয়। তো এই তো দুজনে মিলে একদম হাতাহাতি শুরু করে দিয়েছে। আমি একটা ধমক দিয়ে কোনো রকম আয়ানকে সরালাম। আয়ান ওর বাবাকে একদম ভয় পায় না, আমাকে তো একটু ভয় পায়, তাই আমি বলাতে হচ্ছে সে সরে যায়। যাই হোক, স্ট্যান্ডে আমি চিকেনগুলো বসিয়ে দিলাম। তো আমার হাজব্যান্ড হচ্ছে ওভেনে চিকেনগুলো দিয়ে দিল, আর অপেক্ষা করতেছে বাবা ছেলে। আর আয়ান ভাগ করতেছে সে কয়টা চিকেন খাবে, ওর বাবাকে কয়টা দিবে, ওর আফুকে কয়টা দিবে। আমি খুব পছা, আমাকে একদম দিবে না, কারণ মা ওকে ধমক দিয়েছে। তো এই তো এখন গ্রিলটা রেডি হয়ে গেছে, এখন হচ্ছে আমি আস্তে আস্তে বের করে নিচ্ছি। তো দেখুন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। তো আমি উপরে একটু সস দিয়ে দিলাম। চিকেনগুলো ওভেন থেকে বের করতে না করতে আয়ান একটা চিকেন নিয়ে কিন্তু পালিয়ে গিয়েছে। চিকেনগুলো ওভেনে দিয়ে আমি একটা সস বানিয়ে নিয়েছিলাম। সসের রেসিপিটা না হয় আমি অন্য একদিন শেয়ার করব। এখন হচ্ছে আমরা সবাই মিলে নাস্তা করতেছিলাম। এখন প্রায় রাত 11টা বেজে গেছে। আজকে ডিনার হচ্ছে আমাদের গ্রিল এবং নান রুটি। সবসময় রেস্টুরেন্টে গিয়ে খাবো এমন কোনো কথা নাই, মাঝে মাঝে এভাবে বাসায় যদি একটু ট্রিট দেওয়া যায় তাহলে কেমন হয় বলেন তো। আপনাদের ভাইয়া বলতেছিল রেস্টুরেন্টে সে বেশি মজা হয়েছে। তো এরকম ভালো ভালো যদি রিভিউ পাওয়া যায় তাহলে প্রিয়জনদেরকে কষ্ট করে রান্না করে খাওয়াতেই ভালো লাগে। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।